বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পূর্ব আকাশ, এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। আর গেটের সামনে আমি বসে আছি। এই পূর্ব উত্তর কোণে হয়তো বা নরসিংদী জেলা। আমার জন্মস্থান নরসিংদী। এখন আমি গাজীপুরে অবস্থান করি। এখানে আমি ঠিকানা করেছি। তো এইখানে বসে আমার নরসিংদী জেলার কথা মনে পড়ে এবং আমার প্রিয় প্রেমিক ও স্বামীর কথা মনে পড়ে। সে এখন আমাদের সাথে নেই। অনেক সময় থাকে জীবনে, যখন তখন তাকে এক নজর দেখার জন্য কত ছুটতাম, যখন প্রেম করতাম কত চিঠি লিখতাম মনে তাকে পাওয়ার জন্য। মনের সাথে কত কথা বলতাম, কত চিঠি লিখতাম, মন কতভাবে বান্ধা রাখতাম। তখন মন বান্ধা ছিল তার জন্য। তারপর তার সাথে বিয়ে হয়, বাচ্চা হয়। বাচ্চার বয়স বর্তমানে 25। হ্যাঁ, এখন সে আমাদের সাথে নেই। সে অন্যত্র আছে, অন্য জায়গায় আছে, কিন্তু মন এখনো তার তরে বাঁধা। কিন্তু তার মধ্যে তার কাছ জন্য তো আমার একটু ভক্তি নাই, শ্রদ্ধা নাই। কিন্তু মন কেন এখনো তার তরে বাঁধা? আসলে কি মন তার জন্য বাঁধা? আসলে তা নয়। আসলে তার মধ্যে আল্লাহর নূরের একটা ধরন ছিল। সেই ধরনে আমি তার জন্য আকৃষ্ট ছিলাম। এখানে বসা অবস্থায় একটা জ্ঞানের নূর আসলো। মন আল্লাহর গুণবাচক নাম। প্রত্যেকটি মানুষেরই মন আছে। মন মতো প্রত্যেকটা মানুষই তার মন মতো চলে, মনের বাইরে যাইতে পারে না। মনের এমনই শক্তি, মন তার শরীরটাকে, তার দেহটাকে, তার কর্মকে চালায়। যেহেতু আল্লাহ সর্বশক্তিমান, আর মনের যে শক্তি, সেই শক্তিও আল্লাহরই। সুতরাং মনের শক্তি এবং মন নামক যে শক্তি, সেই শক্তি আল্লাহর গুণবাচক নাম। দরবার শরীফ কোথায় এখনো বের করতে পারিনি। এখন আমার কলবে হযরত ইউসুফ নবীর রুহানি হাজির। একটা গান এসেছে, মন বান্ধাছি কাহার সাথে গো ও আমার মন। জন্মে বান্দা মায়ের সাথে, শিশু কৈশোরে তাতেই ভটে। যৌবনে প্রিয়জনের মতে চলে আমার মন। মন বান্ধাছি কাহার সাথে গো ও আমার মন। সামনেই দেখি বৃদ্ধ মরণ, নিজের অবস্থার হবে এমনি ধরন। দেরিতে হলেও করি স্মরণ, মন বান্ধাছি মনের সাথে। মন রূপে বিধি তুমি আছো সাথে, তুমি আমার শেষ অবলম্বন। মন বান্ধাছি কাহার সাথে গো ও আমার মন। আসলে প্রতিটা মানুষই তার মনের টানে আটকা থাকে। মন যেদিকে চলে সেদিকে তার দেহ এবং কর্মকে চালাইতে হয়। মনের শক্তি, মনের জোর দিয়ে পৃথিবীটাকে জয় করতে হয়। আমরা যে দুনিয়াতে বেঁচে থাকি, অনেক ভালো মন্দ, কষ্ট দুঃখ নিয়ে বেঁচে থাকি, শুধু মনের জোরে বেঁচে থাকি। আমাদের সামনে দেখি মানুষের মৃত্যু হয়, মানুষ অসুস্থ হয়, দুর্ঘটনা ঘটে। এসব দেখেও আমরা স্থির থাকি, কারণ মনের সাথে আমরা মন বান্ধা ঠিক থাকি। মানুষ যখন বৃদ্ধ হয়ে হরগাক্লান্ত হয়ে মরে যায়, সেগুলো থেকে আমরা স্থির থাকি, কারণ আমরা মনের সাথে মন বান্ধা স্থির থাকি। আসলে মনের সাথে যে মন বান্ধি, সে কোন শক্তি? সেটা হচ্ছে আল্লাহর একটা নূরের শক্তি, যে শক্তির নাম হচ্ছে মন। আমরা হচ্ছি কোরবানির গরুর মতো। কোরবানির গরু দেখা যায় কি আমরা ছোটোবেলা দেখতাম একটা মাঠে নিয়ে অনেকগুলো
গরু ছাগল ভেড়া পাড়া মহল্লা সব কিছু একত্রে হইয়া জবাই করত। সেটাকে আমরা বলতাম শিমুল তোলা। শিমুল তোলায় অনেকগুলো গরু ছাগল ভেড়া জবাই হতো। দেখা যাইতো যে একটা গরু জব হচ্ছে, আর একটা গরু ঘাস খাচ্ছে। একটা গরুর পায়ের নিচে দিয়া অন্য আরেকটা গরুর রক্ত প্রবাহিত হয়, কিন্তু পাশের গরুটি ঘাস খায় জীবনে বেঁচে থাকার জন্য। সে বুঝতে পারে না যে তারও এরকম পরিণতি হবে। আমরা হচ্ছি ঠিক সেই কুরবানির গরুর মতো। আমরা দেখতেছি অন্যের পরিণাম কি হচ্ছে, তা দেখেও আমরা কুরবানির গরুর মতন মনে মন বেঁধে বেঁচে থাকার চেষ্টা করি। আসলে মনের সাথে মন বাঁধি, যেই মন বাঁধি সেই মনটাই হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর শক্তি। আজ এতটুকুই।